সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগ স্টোরি। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। প্রায় অনেক 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 দিন পরে ব্লগ শুরু করলাম, আজকে থেকে স্টার্ট করছি। আর এখন থেকে আমি ব্লগ দেওয়া শুরু করব, তো যেভাবে পারবো যতটুকু চেষ্টা করব। তো আর হচ্ছে আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে, কারণ আজ অনেক দিন পর বাড়ি ফেরার পালা। তো মেয়েকে নিয়ে বাড়ি ফিরবো। তো আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে, যেহেতু অনেক দিন বাবার বাড়িতে কাটালাম খুব আনন্দের সাথে। যাওয়াটা তো দুঃখ হবেই, তো যাই হোক যেতে তো হবেই। তো আজকে সারাদিন কী হচ্ছে আর আমাকে কে নিতে আসছে আমার শ্বশুর বাড়ি থেকে, মানে ওই বাড়ি থেকে কে কে আসছে তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তো এই যে দেখো আমার এখানে লাগেজ মোটামুটি গোছানো হয়ে গেছে। যে লাগেজ একটা হয়েছে, তো এই একটা আরও ওখানে রয়েছে, যে ওখানে রয়েছে মেয়ের সব কিছু, ওখানে রয়েছে মেয়ের সব কিছু। তো মোটামুটি গোছানো প্রায় কমপ্লিট, আর মেয়ের কিছু জিনিস আছে সেগুলো ভরবো। তো আরও কয়েকটা ব্যাগ হবে, তো অনেকগুলো ব্যাগ হয়েছে, 3-4টে হয়ে গেছে, আরও হবে। তো ওগুলো গোছাবো এখন। আর মা হচ্ছে আমার মেয়েকে নিয়ে রোদ্রে বসে রয়েছে, তো আমি খেয়ে নিলাম। তো চলো এখন মেয়েকে কি করাই সবটা তোমাদের সাথে শেয়ার করব। এখন যেহেতু খুব ঠান্ডা পড়ে গেছে, এত সকাল সকাল তো মেয়েকে বের করি না, আর আজকে স্নানও করাবো না। তো এখন ওকে পরিষ্কার করাবো, মানে গাটা মুখটুক মুছিয়ে ক্রিম ট্রিম দেবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি আছি দাদা। হাই দাদা, দুদিন পরে আসবে না? বলো আমি চলে গেলাম, মা তুমি থাকো। ঠিক আছে দাদা। কি বলছে দাদা ভাই, অনেকগুলো দিন যেহেতু একসাথে ছিলাম সবাই মিলে, তাই কিন্তু আজ আমার মা বাবার মনটা ভীষণ খারাপ আমি চলে যাব বলে। শুধু আমি নয়, আমার মেয়ের জন্যই বিশেষ করে বেশি মনটা খারাপ। তাই তার নাতনির সঙ্গে দাদু কিন্তু একটু আড্ডা মারছিল, মানে আনন্দ করছিল। তো এখন দেখো আমার মেয়েকে কিন্তু টিস্যু দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, মানে মুছিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু ক্রিম দেবো। আর ওর গায়ে কিন্তু তেলও দেওয়া হয়। তো সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছু অন্য ভিডিওতে শেয়ার করব। আমার মেয়ের যত্ন আমি কিভাবে নিই সারাদিনে। এবার তোমাদের বলি আমি এতদিন কেন লং ভিডিও শেয়ার করিনি, কারণ আমার এতদিনের প্রেগনেন্সি জার্নিটা কিন্তু অনেকটাই কঠিন ছিল। তার জন্য আমি কোনো লং ভিডিও শ্যুট করতেই পারিনি। আর যেহেতু প্রচণ্ড গরমকাল ছিল সেই সময়টা, তার জন্যই আমার বিশেষ করে মানে একটু প্রবলেম হয়েছিল। তো যাই হোক, এখন সব কিছু স্বাভাবিক হয়ে গেছে, আর তোমাদের সাথে আগের মতোই আবার লং ভিডিও শেয়ার করব। তো তোমরা এইভাবেই পাশে থেকো আর আমাকে ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসায় কিন্তু আজ আমি এত দূর এগোতে পেরেছি। এত দূর মানে আমার কাছে এটা অনেক বড় জার্নি, আমার একটা স্বপ্নের প্ল্যাটফর্ম এখানে। এটা হয়তো সবারই একটা স্বপ্নের প্ল্যাটফর্ম, তেমনই আমারও একটা স্বপ্নের প্ল্যাটফর্ম। আমিও একদিন সফলতা পাবো, শুধু তোমরা আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা থাকলে আমি অবশ্যই এই আমার ড্রিমটা আমি পূরণ করতে পারবো। তো দেখো এখন আমার মেয়ের কিন্তু পরিষ্কার করানো হয়ে গেছে, ওকে কিন্তু ক্রিম দিয়ে নিয়েছি, আর এখন ও আমার সাথে গল্প করছে। আর অনেক দিন পর যেহেতু ভিডিও শ্যুট করছি, মানে লং ভিডিও, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমাকে নিজের মনে করে ক্ষমা করে দিও। তো আমি চেষ্টা করব তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করার। আস্তে আস্তে আমি কিন্তু লং ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমরা আমার এইভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। তোমরাই তো সব, তোমাদের জন্যই আমি এটুকু হলেও এগোতে পেরেছি। তো জানি আমরা তোমরা আমার পাশে থাকবা আর এইভাবেই ভালোবাসা দেবা। তো দেখো এদিকে কিন্তু আমার
মেয়েকে ওদিকে পরিষ্কার করানো কমপ্লিট, আর এইদিকে আমার কিছু জিনিস মানে এখনও ব্যাগে নেওয়া বাকি ছিল, সেগুলো কিন্তু আমি ব্যাগে ভরে নিচ্ছি। এগুলো সবগুলোই আমার মেয়ের জিনিস, যেগুলো কিনা খুবই প্রয়োজনীয়। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা তো জানোই যে কোথাও যেতে হলে কত কিছু নিয়ে যেতে হয়। ঠিক তেমনই আমারও কিন্তু একটা একটা করে সব মনে পড়ছে, আর আমি কিন্তু সব গুছিয়ে নিচ্ছি। আর এখন দেখো আমার মেয়ের জন্য কিন্তু আমার মা যে বালিশগুলো বানিয়েছিল মাথায় দেওয়ার জন্য, সেগুলো আমি ব্যাগে ভরে নিচ্ছি। আর যেটা যেটা মনে পড়ছে সেটা সেটা নিয়ে এসে আমি কিন্তু গুছিয়ে নিচ্ছি। তো যেহেতু অনেক কিছু নিতে হবে আর এক এক করে মনে পড়ছে, তাই একটা একটা করে সব ব্যাগে ভরে নিচ্ছি। মোটামুটি প্রায় গোছানো কমপ্লিট। তো চলো আর কিছু জিনিস বাকি আছে সেগুলো গুছিয়ে নিই, আর তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো, আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। মোটামুটি কমপ্লিট হলো। এবার আমি স্নানে যাব, আর স্নানে যাওয়ার আগে চলো দেখি মা কি করছে। তো চলো এখন দেখা যাক মা রান্না বান্না করছে, কি কি রান্না করছে চলো তোমাদের সাথে শেয়ার করি। তো গাইস দেখো এখানে আমার মা রান্না বান্না করছে, আর এই যে গ্যাসে দেখতে পাচ্ছ গ্যাস জ্বলছে দুটোই। এখানে ভাত হচ্ছে, এখানে ডাল ফুটছে, তাই তো মা? এখানে ডাল ফুটছে। এটা কিসের ডাল গো? মুগের ডাল ফুটছে। আর এখানে এই যে রয়েছে কাতলা মাছ, কাতলা মাছের মাথা। আর এখানে এই যে সব কেটে রেখেছে, ভাজা হবে, বেগুন ভাজা, ছিম ভাজা। আর ওটা মানে মাছের আলু, বলো? মাছের আলু। আর এই যে মশলা। তো এখানে এই যে মা রান্না বান্না করছে। তো চলো মা রান্না বান্না করতে থাকুক, আর আমি এদিকে স্নান করে আসি। আর তো গাইস চলো আর বেশি কথা বলবো না, এবার স্নানে যেতে হবে, অনেক লেট হয়ে গেছে আমার। তো প্রায় ঘড়ির কাটায় 12টার ওপরে। তো চলো স্নান করে আসি, স্নান করে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, স্নান করে আসার পরে কিন্তু আমার আর ভিডিও শ্যুট করা হয়নি, কারণ কিছু কাজে ব্যস্ত ছিলাম। তো দেখো এখানে কিন্তু আমার শ্বশুর বাড়ির থেকে নিতে চলে এসেছে আমার শাশুড়ি, এসেছে আমার ননদ আর ননদের ছেলে। তো এখন আমরা প্রায় বেরোনোর জন্য প্রস্তুত। দেখো এই যে আমার বাবার বাড়ির থেকে যা যা দেওয়া হয়েছে আমার মেয়ের জন্য, সব কিন্তু এক এক করে সবাই গাড়িতে নিয়ে যাচ্ছে। ফার্স্টেই গেল আমার ননদ, দেখতেই পাচ্ছ শীতের লেপ,
কাঁথা বালিশ যেগুলো হয় বাচ্চার, তো সেগুলোই আমার বাড়ির থেকে দেওয়া হয়েছিল, সেগুলো নিয়ে গেল আমার শাশুড়ি মা গেল। আর এটা হচ্ছে আমার বাবা, আর ওর পাশে ছিল আমার ননদের ছেলে। দেখো এই যে গাড়ি নিয়ে এসছে আমার শ্বশুর বাড়ির থেকে, তো এই গাড়িতে সব কিছু ভরে দেওয়া হচ্ছে। তো দেখো এই যে আমার শাশুড়ি ভরে দিল, আর এখানে রয়েছে আমার বাবা সব কিছু গুছিয়ে দিচ্ছে। একটা বাচ্চার যা যা প্রয়োজন হয়, গামলা থেকে শুরু করে বালতি, জলের মগ থেকে শুরু করে যা যা লাগে সবগুলো কিন্তু আমার বাবার বাড়ির থেকে দেওয়া হয়েছে। প্রত্যেকটা জিনিসই কিন্তু গাড়িতে ভরে দেওয়া হচ্ছে। তো দেখো এদিকে আমিও রেডি হয়ে গেছি, আর দেখো এখন আমি যাব। আর যেহেতু একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে, সত্যি কথা এতদিন ছিলাম মা বাবার সঙ্গে খুব আনন্দের সাথে, আর এখন যাচ্ছি মনটা তো খারাপ লাগবেই বলো। এটা একমাত্র যে যায় যখন, সেই পরিবারের বা তারই মনের অবস্থাটা কেমন হয় একমাত্র সেই বুঝতে পারে। তো এই যে আমি দেখো আমার মেয়েকে কোলে করে নিয়ে বেরোচ্ছি, আমার মায়ের কোলে ছিল এতক্ষণ। আর এই যে আমার মেয়েকে আজকে কিন্তু নতুন ড্রেস পরানো হয়েছে, আর এদিকে কিন্তু আমার বাবা ক্যামেরা ধরেছিল। তো দেখো এই যে আমি যাচ্ছি, রেডি হয়েছি, আর এই আমার মায়ের মনের অবস্থাটা কিন্তু অনেকটাই খারাপ। তোমরা হয়তো ক্যামেরায় দেখে বুঝতে পারছো না, কিন্তু সেও কিন্তু ভেতরে ভেতরে একদম ভেঙে পড়েছে, যেহেতু তার নাতনিকে এতদিন নিয়ে কাছে ছিল, আর এখন যেহেতু চলে যাবে সেটা তো খারাপ লাগবেই। তো দেখো এই আমার মেয়ে, এই যে দেখো আমার মায়ের কোলে রয়েছে। তো যেহেতু চলে যাবো, একটু মনটা আমার একটু অনেকটাই খারাপ, কারণ এতদিন যেহেতু একসাথে ছিলাম না, হুট করে এখন চলে যাবো নতুন একটা জায়গায় মেয়েকে গিয়ে। মানে নতুন বলতে কি, আমার চেনা হলেও আমার মেয়ের তো নতুন জায়গা কেমন হবে। তো চলো দেখা যাক, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর এদিকে আমার বাবার সাথে কথা বলছিলাম, আর এটা হচ্ছে আমার ননদ। তো গাইস চলো এখন বেরোতে হবে, সব গোছানো কমপ্লিট। দেখো এই যে আমার গাড়ি রেডি হয়ে গেছে, মানে এখন গাড়িতে যে উঠতে হবে। এই যে দেখো আমিও কিন্তু রেডি, তো চলো দেখতে থাকো তোমরা। আর এই যে আমার মায়ের কোলে রয়েছে আমার মেয়ে। তো আমার মেয়েকে নতুন ড্রেসে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমার মেয়ের নামটা কি রাখা হয়েছে তোমরা কি কেউ জানো? যদি জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো এই আমি গাড়িতে উঠে পড়লাম, আর অনেক দিন পরে শ্বশুরবাড়িতে যাচ্ছি, তো চলো যাওয়া যাক। তো দেখো এই ভেতরে রয়েছে কিন্তু আমার শাশুড়ি, কিন্তু আগেই উঠে পড়েছে গাড়িতে। তো এই আমি উঠে পড়লাম, আর আমি কিন্তু গাড়িতে সবসময় জানলার সিট ছাড়া একদম বসতে পারি না। তো সেটাই বলছিলাম যে আমি জানলার সিট ছাড়া কিন্তু বসতে পারবো না। আর আমার বাবা কিন্তু আজকে আমার ক্যামেরা ধরে দিচ্ছিল। তো এই যে দেখো আমার মায়ের কোলে ছিল, মায়ের কোল থেকে কিন্তু আমি নিয়ে নিলাম। আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, তো কম্বল তো ফার্স্ট আগে লাগবেই, তো সেটাই কিন্তু আগে নিয়ে নিলাম আমি। তো দেখো এই যে আমার মায়ের কোলে রয়েছে আমার মেয়ে, তো তোমরা দেখেই নিলে, দেখো কি ছটফট করছে না? তো ঠিক মানে দিদার কোলে থাকলে কতটা আনন্দে থাকে। তো দেখো এখন বাড়ি চলে যাচ্ছি যেহেতু, তো চলো যাওয়া যাক। তো গাইস দেখো এই যে আমার মেয়েকে কিন্তু আমি কোলে নিয়ে নিলাম, আর এখন মায়ের অবস্থাটা কিন্তু কি হয়েছে সেটা একমাত্র আমার মাই বুঝতে পারছে। তো যাই হোক, চলো ওই সামনে কিন্তু আমার ননদের ছেলে উঠলো, আর বাবা ক্যামেরা ধরে দিচ্ছিল। তো চলো দেখো, আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমাদের গাড়িটা, কারণ আমাদের গাড়িটা কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়ে আসা হয়েছিল। তো তোমরা দেখবে সব কিছু। তো তোমরা নিশ্চয়ই আগে রিলসে দেখেই নিয়েছো যে কিভাবে কি সাজানো হয়েছিল, কি করা হয়েছিল, সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে। শুধু এই ভিডিওটা কিন্তু শেয়ার করতে পারিনি কিছু কারণের জন্য, তাই আজ অনেক দিন পর তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। দেখো মাকে বাবাকে টাটা করে বেরিয়ে পড়লাম ওই বাড়ির উদ্দেশ্যে, শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা, অনেক দিন পরে একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চল বন্ধুরা, টাটা বাই।